बीजेपी 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 जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद माता की जय भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय जय श्री राम भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद দিদি ওটা ছেড়ে নামের অক্ষরটা লিখুন নামের অক্ষরটা ও দিদি ওটা ছেড়ে একবার নামের অক্ষরটা করে ওটা হয়ে গেছে অনেকটা ওটা করে নেবে আপনি নামের অক্ষরটা একটা স্ক্রিনটা লিখুন একবার আরে আরে না লাগে ও দাদা এখানে এই সামনেটা ছাড়ুন চলো পরে করবে মায়া সামনে রাখোটা মোয়ে ওইটা হ্যাঁ ওইটা বলছি সনাতনী ধর্ম অনুযায়ী যে কোনো শুভ কাজ করবার জন্য ঈশ্বরের চরণে আশীর্বাদ নিয়ে শুরু করি। তাই বর্ধমানের যিনি অধিষ্ঠাত্রী দেবী আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন এবং আগলে রেখেছেন, তার চরণে গিয়ে আমরা পুজো অর্পণ করেছি এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেছি। তারপরে আমরা এখানে পারবিরাটাতে বড় মায়ের কাছে এসেছি, বড় মায়ের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি। এখানে এসেছি আমরা আমতলাতে, আমাদের একটা দেওয়াল লিখন কর্মসূচি চলছে, সেখানে এসেছি এবং এরপরে আমাদের আরো জায়গায় আজকে শুধুমাত্র দেবী দর্শন ঈশ্বর দর্শন আছে, কিছু বৈঠক আছে। এই কর্মসূচি আজকে আছে আমাদের, আগামী দিন থেকে আমাদের প্রচারের কর্মসূচি শুরু হয়ে যাবে। মানুষের কতটা সাড়া পাচ্ছে? উচ্ছ্বাস, মানুষের আবেগ উচ্ছ্বাস। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটাই অনুরোধ করব, অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, আমি তুলতে পারিনি, কিছু মনে করবেন না, এত ফোন ঢুকছে। আমি আছি আপনাদের বাড়ির মেয়ে, বাড়ির দিদি, বাড়ির বোন, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের এই উচ্ছ্বাস আমার কাছে আশীর্বাদ, মাথার উপরে আমার আশীর্বাদ। মানুষের যে আবেগ আমি দেখেছি, রাস্তার দুদিক থেকে মানুষ শুধু হাত তুলেছে, ভিক্টরি দেখিয়েছে, থাম দেখিয়েছে যে জয়ী জয়ী হতে। আপনাকে জয়লাভ করে তাদের পক্ষে কি করবেন? ভারতীয় জনতা পার্টি যা বলেন তা করেন। মোদিজি যা বলতা হ্যায় वो करके दिखाता है। আমরা এমনি ফলস কমিটমেন্ট দিই না, ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিই না। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন বলে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, বর্ধমান দক্ষিণের মাটিতে নেই। বড় মায়ের মন্দির থেকে আমরা এখনই বেরিয়ে এলাম, আপনারাই দেখেছেন, কোনো একজন মিডিয়ায় বলছিল কি অবস্থা, রাস্তার চারিদিকে আবর্জনায় স্তূপাকার হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মানুষ সুস্থ পরিবেশ চাই, মানুষ শিক্ষার পরিবেশ চাই, মানুষ স্বাস্থ্য চাই, মানুষ সম্মান চায়, মানুষ তাদের ভোটের অধিকার চায়। আর ভারতীয় জনতা পার্টি মানুষের অধিকারকেই দেবে, মানুষের সম্মানকে দেবে, মানুষের শিক্ষাকে ফিরিয়ে দেবে, মানুষের আদর্শ নীতিকে মানুষের কাছে ফিরিয়ে দেবে। গতকালকে সাংসদ কীর্তি আজাদ তিনি সাংবাদিক সম্মেলন করলেন, তিনি এলপিজি নিয়ে একটা ফটো উড়ে দিলেন মোদি গভর্নমেন্ট। এমপি এই তো তার দেখা নেই রে ভাই, তার দেখা নেই, ঠিক আছে? জেতার পর থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভাতে কোন মানুষ কোন অবস্থায় আছে একবার দেখেছেন? তিনি আজকে এলপিজি নিয়ে কথা বলছেন। আগে মমতা ব্যানার্জিকে বলুন
ভ্যাটটা এখান থেকে তুলতে, তারপরে তিনি কথা বলবেন। মোদী সরকারের আগে কথা বলতে গেলে তার আগে তাদেরকে নিজেকে আঙুলটা ঠিক করতে হবে। একটা আঙুল সামনের দিকে দেখালে জানবেন তিনটে আঙুল নিজের দিকে আছে। মোদীজি বলেছেন কোনো মানুষের অসুবিধা হবে না এবং কোনো মানুষের অসুবিধা হতে দেবেও না। আপনারা সকলেই জানেন গ্যাস পৌঁছে গেছে, হয়তো 2-1 দিন ডিলে হয়েছে, কিন্তু সব মানুষের কাছে গ্যাস অ্যাভেলেবেল থাকবে। সাংসদ টিটি আজাদ বলেছিলেন লোকসভা জেতার পর 3 মাসে আমরা বাংলা শিখবো, বাংলায় কথা বলবো, কিন্তু তিনি এখনো বাংলা বলতে পারেন না। এটা তো এখানকার বড় বড় নেতা নেত্রী এর জবাব দেবে। ভারতীয় জনতা পার্টিকে অনেক কিছু বলে, কিন্তু এটা তারা জানে না, কারণ তাদের মধ্যে তো শিক্ষাই নেই। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন বাঙালি, আর সেই দলকে নিয়ে এরা অনেক নোংরামি কেচ্ছা দিয়েছে। আজ ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবেন, ভারতীয় জনতা পার্টির অফিসে একজন বাঙালির মুখ আপনারা দেখবেনই। প্রত্যেক জায়গাতে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভারতীয় জনতা পার্টি সামনে রেখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখেছেন। আছে এই আদর্শ ওদের মধ্যে, তারা কথা বলে। আর আমি ওই এমপির ব্যাপারে কথা বলতে চাই না, যে এমপি শুধু ভোটের জন্য এসেছিল, ভোট নিয়ে তার দেখা নেই রে ভাই, তার দেখা নেই। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।